হ্যালো, নমস্কার নমস্কার। শুভেন্দু অধিকারী বলতেছিলাম, কলকাতা। হ্যাঁ, কে বলছেন আপনি? হ্যালো হ্যালো। বাথরুম করতে দিবেন না নাকি? বাথরুমেও ফোন কল আসে। হ্যাঁ, কে বলছেন আপনি? আবার কথা বলছেন না। হ্যালো হ্যালো। হ্যালো, নমস্কার নমস্কার। মমতা ব্যানার্জি বলতেছিলাম। তোদের তো গদি পর্যন্ত নড়িয়ে দিচ্ছে সিজিপি, ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, ওই একটা ছেলেই দেখ যথেষ্ট তোদের পদবি নিতে। মাঠে তোর আবার নামবে পদবি নিতে। আরে মমতা ব্যানার্জি, অন্যের গান গাইয়া কি হবে বলেন? আপনি কি করলেন সেইটা আগে বলেন। আপনি তো কচু কচু করেছেন, কচু। হ্যাঁ, এখন আপনি আবার আমার কাছে এসে গুণগান গাচ্ছেন সিজিপির। সিজিপির কোনো ভ্যালু আছে আমাদের কাছে? ভ্যালু নাই জন্য তো গণভবন থেকে মোদি পালাই গিয়েছিল। কোথায় পালিয়ে গিয়েছিল কেউ বলতে পারে না। জানে তার পদবি আজকে সুদিলিং পং হয়ে যাবে, কিন্তু তাকে পায় নাই জনগণ। যদি পাইতো তাহলে হাসিনার মতো কাণ্ড ঘটাইতো। এত সহজ না, এত সহজ না। বিজেপি একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডকে পিছনে ফেলে অন্য একটা দল উপরে আসবে, এই হ্যাডাম এখনো ইন্ডিয়ার কারো হয় নাই। ঠিক আছে, তাই এগুলা ভুলভাল বলে এই সময় নষ্ট করিও না। বেটা, হ্যাঁ, ভুলভাল বলতেছি না, সত্যি বলতেছি। যেভাবে প্রোটেস্ট করেছিল বেটা, তোরা তো মাঠে হারিয়ে যাতি। হ্যাঁ, আর তোরা তো চোর, চুরি করে নির্বাচনে জয়লাভ করিস। জনগণ তোদের দেখতে পারে কেউ? হ্যাঁ, জনগণ দেখতে পারে না, তাহলে কোটি কোটি ভোট ভোট দিল কেমনে? কোটি কোটি জনতার ভোটে তো আমি জয়লাভ করেছি। হ্যাঁ, বিজেপির প্রতিটা নেতা হিউজ পরিমাণ ভোটে জয়লাভ করে। তোমাদের মতো ছুটকা ফুটকা নেতা নাকি আমরা? কলকাতাটাকে ধ্বংস করে দিল। কলকাতাটাকে, কলকাতাটা এতদিন ওই ডিমের কুসুমের ভিতর ছিল, এখন বাইরে এসে গেছে। এখন তো ওই বিজেপির নেতা কেতা এসে মসজিদে পর্যন্ত নামাজ পড়তে দিচ্ছে না মুসল্লিদের। মুসলমানদের উপর একটা আলাদা রেশ রয়েছে। আমাদের আব্বা বলেছে যে মুসলমানদেরকে একটু চাপের মধ্যে রাখতে, তারা যেন শান্তিতে একটু বসবাস না করতে পারে। আমাদের আব্বা এসব বলেছে, অর্ডার করেছে, আমরা ওটাই ফলো করি। তোমাদের আব্বা মিন ওই নরেন্দ্র মোদির কথা বলতেছেন? ও বাবা, আব্বাও সাজিয়ে ফেলেছেন। হ্যাঁ, আব্বা সাজাবেন না কেন? আপনার আব্বাই তো 90 লাখ ভোট চুরি করে জয়লাভ করার সুযোগ করে দিল আপনাদেরকে। হ্যাঁ, চুরি করছি বা অন্য কিছু করছি সেটা আমাদের ব্যাপার। জয়লাভ করছি এইটা হচ্ছে মেইন কথা। তুমি হেরে গেছো এইটা হচ্ছে মেইন কথা। তুমি তো ভোটের মধ্যে মারাইতে পারো নাই, এখন ফোন কলে দুনিয়ার ভুলভাল বকাবকি করতেছো, তাই না? আমার যে পপুলারিটি, আমার যে ভালোবাসার মানুষ, তোমার আব্বা, স্বয়ং তোমার আব্বা এসেও যদি তোমার পদবি নিয়ে যদি ওই ভোট নির্বাচন করত, তাহলে সে 10,000 ভোটও পাইতো না আমার সঙ্গে। কিন্তু চুরি করছিস জন্য তোরা পাইছিস। আমরা ভালো করে জানি যে সুষ্ঠু ভোট করলে আমরা তোমার সাথে কখনো জয়লাভ করতে পারবো না, কারণ তোমার পপুলারিটি অনেক। তুমি কলকাতায় অনেক বছর ধরে শাসন করতেছো, অনেক ভালো কিছু করেছো। এটাই সুযোগ তো আমরা সন্ধান করেছিলাম এবং কাজে লাগাইছি। চুরি করে ছাড়া আমার সাথে যেটা সম্ভব নয়। হাসিনার মতো কারবার। রাতারাতি চুরি করে 300 সিট পেয়ে যায়। হ্যাঁ, সারা রাত ভোট গণনা, একবার ফজরের পর পর ভোট চুরি হওয়া শুরু হয়ে যায়। এখন কি আর বলে লাভ আছে? এখন বলে লাভ নেই তো। এখন আমাদের রাজত্ব চলবে। এখন আমরা শুধু টাকা কামাবো, টাকার পাহাড় গড়বো। আর তোমাদের মতো নেতা বেশি কথা বললে তাদেরকে 14 শিকের ভেতরে ঢুকিয়ে দেবো। জেলের ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। সুষ্ঠু নির্বাচন করতে পারো নাই, আবার বগর বগর করো। বেটা, তোমাদের তো পুরুষত্বই নেই। যদি পুরুষত্ব থাকতো তাহলে সুষ্ঠু নির্বাচন করতি। আরে বেটা, একটা মহিলার কাছে হেরে যাস, লজ্জা লাগে না? না মানে আর কি লজ্জা লাগার কি আছে? হারাইছি না, এইটা হচ্ছে মেন কথা। চুরি করে হোক আর কি করে হয় হোক। হ্যাঁ, আমার পুরুষত্ব নাই, আমরা পুরুষত্বহীন একজন মানুষ। আমরা যা করছি ভালো করছি। যেভাবে ইন্ডিয়ার লোক এখন তোদের উপর ক্ষিপ্ত, বিজেপির উপর ক্ষিপ্ত, একদিন মাঠে নামবে আবার। আর সেদিন তোরা পালানোর জায়গা পাবি না। তবে তোদের পালানোর এই সিনটা আমাকে রেকর্ড করে রাখতে হবে।